স্বাধীনতার অধিকার 19 থেকে 22 নং ধারায়। 19 নং ধারায় 6 ধরনের স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে। এ নাম্বার হচ্ছে বাক ও মতামত প্রকাশের স্বাধীনতা। বি নাম্বার হচ্ছে শান্তিপূর্ণভাবে ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার। সি নাম্বার হচ্ছে সমিতি বা সংঘ গঠনের অধিকার। ডি নাম্বার হচ্ছে ভারতের সর্বত্র চলাফেরা করার অধিকার। ই নাম্বার হচ্ছে ভারতের ভূখণ্ডের যে কোনো স্থানে বসবাস করার অধিকার। এফ নাম্বার হচ্ছে যে কোনো বৃত্তি অবলম্বন করা, যে কোনো উপজীবিকা ব্যবসা বাণিজ্য করার অধিকার। সংবিধানের 20 নং ধারায় বলা হয়েছে কোনো অপরাধের জন্য নাগরিককে বিধি বহির্ভূত অতিরিক্ত শাস্তি প্রদান করা যাবে না। বলা হয়েছে কোনো ব্যক্তিকে যদি কোনো এক অপরাধের জন্য বিধি বহির্ভূত অতিরিক্ত শাস্তি প্রদান করা যাবে না। বি নাম্বার একই অপরাধের জন্য একাধিকবার শাস্তি দেওয়া যাবে না। 22 নং ধারায় বলা হয়েছে যে কোনো ব্যক্তি একবার অপরাধ করছে, তাকে শাস্তি দেওয়া হয়েছে, তাকে আর দ্বিতীয়বার ওই অপরাধের জন্য শাস্তি দেওয়া যাবে না। সি নাম্বার হচ্ছে ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষী দিতে বাধ্য করা যাবে না। 23 নং ধারায় বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি অপরাধ করে তাকে নিজের বিরুদ্ধে তাকে সাক্ষী দিতে বাধ্য করা যাবে না। সংবিধানের 21 নং ধারায় জীবন ব্যক্তিগত স্বাধীনতা সংরক্ষণের কথা বলা হয়েছে। এই ধারাটি খুবই ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষায় আসে। 21-এর এই নং ধারায় প্রাথমিক শিক্ষাকে মৌলিক অধিকারের স্বীকৃতি প্রদান করেছে 86তম সংবিধান সংশোধন 2002 সালে। 22 নং ধারায় বলা হয়েছে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার বা আটক করলে তাকে গ্রেপ্তার বা আটক করার কারণ জানাতে হবে। 22 নং ধারায় বলা হয়েছে। শোষণের বিরুদ্ধে অধিকার 23 থেকে 24 নং ধারা। 23 নং ধারায় বলা হয়েছে বল প্রয়োগের দ্বারা পরিশ্রম করানো বা বেগার খাটানো নিষিদ্ধকরণ। মানে কোনো ব্যক্তিকে জোর জবরদস্তি করে কোনো কাজে পরিশ্রম করানো বা বিনা পয়সায় বেগার খাটানো নিষিদ্ধকরণের কথা বলা হয়েছে এখানে। 24 নং ধারায় বলা হয়েছে যে 14 বছরের কম বয়স্ক শিশুদের কলকারখানা, খনি, অন্যান্য বিপজ্জনক কাজে নিষিদ্ধকরণের কথা বলা হয়েছে। বলা হয়েছে যে 14 বছরের কম বয়স্ক শিশুদের কারখানা, খনি ও বিপজ্জনক কাজে নিষিদ্ধকরণের কথা বলা হয়েছে। ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28 নং ধারায়। এই 4টি ধারায় কী করা হয়েছে? ধর্মীয় স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে। 25 নং ধারায় বলা হয়েছে সকল ব্যক্তি সমানভাবে বিবেকের স্বাধীনতা অনুসারে ধর্ম শিক্ষা, ধর্মচরণ ও ধর্ম প্রচারের স্বাধীনতা ভোগ করবে। বলা হয়েছে এখানে 25 নং ধারায় যে প্রত্যেক ব্যক্তি তার ধর্ম প্রচারের ও ধর্মচারণের স্বাধীনতা ভোগ করবে। 26 নং ধারায় বলা হয়েছে প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় গোষ্ঠী নিজের ধর্মীয় সংগঠন ও কার্যাদি পরিচালনা করতে পারবে। 26 নং ধারায় বলা হয়েছে যে প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় তার নিজের যে ধর্মের সংগঠন ও কার্যাদি পরিচালনা করতে পারবে। 27 নং ধারায় বলা হয়েছে ধর্মীয় কারণে কোনো ব্যক্তিকে কর দিতে বাধ্য করা যাবে না। মানে এখানে বলা হয়েছে ট্যাক্স, কোনো ব্যক্তি যদি কোনো ধর্মের জন্য চাঁদা না দেয় তাহলে তাকে জোর জবরদস্তি করা যাবে না। 27 নং ধারায় বলা হয়েছে। 28 নং ধারায় বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় শিক্ষা,
ক্লাসে ছাত্রছাত্রীদের অংশগ্রহণের বিষয়টি তাদের ইচ্ছা দেন। বলা হয়েছে 28 নং ধারায় যে শিক্ষা প্রতিষ্ঠানে বা স্কুল কলেজে ছাত্রছাত্রীরা যদি কোনো ধর্মীয় ক্লাসে অংশগ্রহণ করে বা না করে তাদের ইচ্ছার উপর নির্ভর করবে। সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক অধিকার 29 থেকে 30 নং ধারা। 29 নং ধারায় বলা হয়েছে সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণ, এটা ভুল আছে, স্বার্থ সংরক্ষণ হবে। 29 নং ধারায় বলা হয়েছে সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণ। 30 নং ধারায় সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত ব্যক্তিবর্গ নিজেদের পছন্দমতো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করতে পারবে। 30 নং ধারায় বলা হয়েছে যে সংখ্যালঘু যারা আছে সম্প্রদায় তাদের পছন্দ মতো কী করতে পারবে, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করতে পারবে। বত্রিশ নং ধারা শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। ডক্টর বি.আর. আম্বেদকর এই ধারাটিকে 32 নং ধারাটিকে বলেছেন দ্য হার্ট অ্যান্ড দ্য সোল অফ দ্য কনস্টিটিউশন, বলে সংবিধানের আত্মাও বলেছেন 32 নং ধারাকে, সংবিধানের কি আত্মা বলেছেন। আর একটা গুরুত্বপূর্ণ ধারা হলো জাতীয় জরুরি অবস্থার সময় সমস্ত আর্টিকেল বাতিল করা গেলেও আর্টিকেল 20 এবং 21 বাতিল করা যাবে না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন।